সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের কিছু মনে রাখতে হবে যে এই সমাজের ভালো কাজ, এই সমাজের মূল্যবান কাজ, এই সমাজের রুচিশীল কাজ, এই কাজে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার সুযোগ দেন না, সবাই করতে পারেন না, সবাই আসতে পারেন না, সবাই সাথে থাকতে পারেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি বলতে হয়, এভাবেই বলা যায়, তিনি তার কাব্য সাহিত্যে অমর একটি কথা বলে গেছেন, যেটা আমরা তার সঙ্গীতের ভিতরে শুনে থাকি। যদি তোর ডাক শুনে লুকিয়ে থাকতে দেখেছি। এই ভালো কাজের মিছিলে হয়তো দাওয়াত আপনারা অনেকের কাছে দিয়েছেন, কিন্তু সবাই আসতে পারবে না। এটাই হচ্ছে মহা সত্য কথা। আপনারা ইন্টারসিটি যে ট্রেনগুলো, আন্তনগর যে ট্রেনগুলো আপনারা দেখেন, পথে আমরা চলি, ওই পথে আছে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা। আমাদের প্রিয় রাসূল, প্রিয় নেতা, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। খ্রিস্টানরা যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত একটি সুখী সমৃদ্ধ আদর্শ সমাজ ব্যবস্থা এবং সব যোগ্য যুবকদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত, আপনাদের সকলের সহযোগিতায় আয়োজিত আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আসতে পেরে আমি কৃতজ্ঞতা বোধ করছি। সাথে সাথে এই তিলকান্দা গ্রামের যে যুব সম্প্রদায় এই কর্মসূচি গ্রহণ করেছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই খেদমতকে কবুল করেন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের কিছু মনে রাখতে হবে যে এই সমাজের ভালো কাজ, এই সমাজের মূল্যবান কাজ, এই সমাজের রুচিশীল কাজ, এই কাজে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার সুযোগ দেন না, সবাই করতে পারেন না, সবাই আসতে পারেন না, সবাই সাথে থাকতে পারেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যদি বলতে হয়, এভাবেই বলা যায়, তিনি তার কাব্য সাহিত্যে অমর একটি কথা বলে গেছেন, যেটা আমরা তার সঙ্গীতের ভিতরে শুনে থাকি। যদি তোর ডাক শুনে লুকিয়ে থাকতে দেখেছি। এই ভালো কাজের মিছিলে হয়তো দাওয়াত আপনারা অনেকের কাছে দিয়েছেন, কিন্তু সবাই আসতে পারবে না। এটাই হচ্ছে মহা সত্য কথা। আপনারা ইন্টারসিটি যে ট্রেনগুলো, আন্তনগর যে ট্রেনগুলো আপনারা দেখেন, খরচ নামাজ শেষ করে আমরা এখানে এই তিলকান্দা গ্রামে অনেক মানুষ আছে, তার মধ্যে এই তিলকান্দা যুব সংগঠন আয়োজিত যে ওই একটা ইসলামী অনুষ্ঠান এখানে চালু করতেছে, তাদের উদ্যোগে এখানে আমরা যারা সমবেত হয়েছি, সেজন্য বা সমবেত হওয়ার তৌফিক দান করছে, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, তার প্রতিরোধ আমাদের দরুদ ও সালাম। আমি সকালে এই যুব সংগঠন যিনি তিলকান্দায় প্রতিষ্ঠিত করেছে আমাদের মাননীয় সাহেব, পরিচালক সাহেব, 30-25 জন ছেলে, সকালে আমরা দুই ভাই দোকানে বসেছিলাম, ওরা আমাদের কাছে গেছিল। আমি বললাম এটা খুবই একটা মহৎ উদ্যোগ, ভালো উদ্যোগ নিঃসন্দেহে, কারণ আজকে যারা তরুণ যুবক তারাই কিন্তু সমাজ পরিবর্তন করতে পারে। তাছাড়া এই যে আমাদের বয়স এখন 50 ঊর্ধ্বে, আমাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। তো আমি তাদের দুই ভাই বললাম যে ঠিক আছে, তোমরা যে উদ্যোগটা নিয়েছো আমি তোমাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু প্রথম কথা বাবা, তোমরা যারা এই কাজটা করতে চাচ্ছ, তোমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ তোমরা যখন এই সমাজকে বিনির্মাণ করতে চাও, তাহলে আমরা যখন একটু মুসলমান হিসাবে দাবি করি, এই সার্টিফিকেট যখন আমরা আল্লাহ তাআলা আমাদের মুসলমান হিসাবে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের সেই কাজটাকে করতে হবে। যেমন আমাদের আসাদ সাহেব অনেক মূল্যবান কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে। আসলেই আমরা এই দুনিয়ার এই বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি,
আমি এর প্রতিযোগিতা এর থেকে করবো, মানে পরিশ্রমে আমরা শেষ হয়ে যাচ্ছি, কিন্তু এই দুনিয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমরা পরকালীন অনন্তকাল যেখানে আমাদের থাকতে হবে তার জন্য আমরা কতটুকু আমাদের পুঁজি গুছাচ্ছি, কতটুকু পাত্র নিয়েছি, এটা কিন্তু ভাবতে হবে। ওই যে সুন্দর করে বলেছে উনি যে আমরা এই করতে করতে এইভাবে বয়স পার হচ্ছে, কিন্তু আমরা সেই কাজটা করছি না। তো যে কারণে আমাদের এইটা মাথায় রাখতে হবে, আমরা পরকালীন, আমরা যেহেতু মুসলমান, আমাদের যেহেতু হিসাব নিকাশ অবশ্যই হবে, আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিয়ে যেতে পারি পরকালীন জীবনে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আর সেই সঙ্গে আমি তিনকান্ডা এই যুব সংগঠনকে বলবো যে তোমরা যে উদ্যোগটা নিয়েছো এটাকে যেন আবেগ বয়ে পরিণত না হয়, এটা যেন বাস্তবে পরিণত করতে পারো। তোমাদের পিছনে আমাদের আমরা যারা থাকবো, আমরা সর্বাত্মক সহযোগিতা করব, যাতে করে তোমরা উত্তর এটাকে আরো ভালো করতে পারো, সমাজকে তোমরা পরিবর্তন করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের গ্রামে আসলে খুব কষ্ট লাগে যখন আমরা অন্য গ্রামে কোনো মসজিদে যখন যে সুযোগ হয় সেখানে নামাজ পড়ি, সেখানে দেখি যুব সম্প্রদায়, তরুণ যারা টিনেজের বা 20 পরে যে এজগুলো, এরা যে দেখি কাতারে বেশি অংশ হয়। কিন্তু আমাদের গ্রামে ওই আমরা যে ছোট জগন্নাথ কয়জন থাকি, ওই আমাদের পূর্বে যারা ছিল তারা চলে গেছে, আমরা আবার শুরু করেছি, আমরা চলে যাব। নতুন করে কোনো প্রজন্ম যারা আসছে তারা কিন্তু মসজিদ নয়, সারাদিন আমরা শুধু আমাদের একটা বন্ধু বানাই নিচ্ছি। সেই বন্ধুটা কি যেন মোবাইল, এই মোবাইল টেপে আবার এমন মোবাইলের কথা বলে কি খেলে, আর এত বিশ্রী গালগালিজ করে, অর্থাৎ অকারণে গালিগালাজ করে, যেটা আমাদের কাছে খুব নোংরা লাগে। আর এরা হয়তো আমরা কিছু বলতেও পারি না, কারণ তাদের পারিবারিক ভাবে সে শিক্ষা যদি না দেয় তাহলে তারা শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে। এবং আমাদের গ্রামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা শিক্ষার দিকে কেউ আগাচ্ছি না, এবং আমরা মানুষকে একটা সম্মান শ্রদ্ধা করার মতো সেই মানসিকতা তৈরি করতে পারি না। এটা ভাষা জ্ঞানটাও আমাদের মধ্যে নাই। হ্যাঁ, যাই হোক, আমরা এই দিকে পরিবর্তন হব। এবং পাশাপাশি সমাজে যে কিছু কাজ আছে, যেমন মাঝে মাঝে এই যে গান বাজনা, পিকনিক, এদিন ও দিনে দেখা যাচ্ছে এই দিকে বড় বড় সাউন্ড বক্স নিয়ে আসে বাজানো, এই অশ্লীল বেহাপনা কাজগুলো তাদের দূর করতে পারো, আমরা তোমাদের সেই দিকে থাকবো, তোমাদের পিছনে আমাদের সার্বিক সহযোগ থাকবে। এ ব্যাপারে কোনো নেই, কারণ কখন কোনো অন্যায় অশ্লীল কোন বেহাপনা কাজ হবে তোমরা বাধা দিবা, তোমাদের পিছনে থাকবো, কথা দিলাম, কোনো কিছুতে ভয় করবো না। কারণ আমার কথা হচ্ছে যে আমি আর 30 বছর বা 30 বছর, কিন্তু আমি যে এখন মৃত্যু হবে, কিন্তু অন্যায় কাজ করতে দেওয়া যাবে না কাউকে। ঠিক আছে তো, অন্যায় কাজ করতে দেওয়া যাবে না, তোমরা বাধা দিবা, পিছনে যত শক্তি দেওয়ার দরকার বা যা করার দরকার করবো। কারণ আমি 30 বছর 15 বছর আমাকে যেতে তো হবে একদিন, মরতে তো হবেই আমাকে একদিন। কাজেই কোনো অন্যায় কাজ, অশ্লীল বেহাপনা কোনো কাজ করতে দেওয়া যাবে না। তো আমি বেশি কথা রাখবো না, কারণ আসাদ সাহেব অনেক খুব সুন্দর ভাবে কথা বলেছে, আমি নিজেই খুব তার কথা আকৃষ্ট হয়ে গেছি। তো ওনার কথাগুলো যেটুকু বলেছে এটুকুর জন্য আমরা শুনে সে অনুযায়ী আমল করতে পারি। আর আমরা শুনেই এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে এইটা করবো না, আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ কিন্তু মানুষকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ, কারণ এই জন্য নামাজের মাধ্যমে আমরা আমাদের সবকিছু পরিবর্তন করি, আমরা ভালো হওয়ার চেষ্টা করি। তো এই আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। জি।